পৃথিবীর কত বড় বড় পালোয়ান, কত বড় বড় দানব মৃত্যুর একটা থাপ্পড় দিয়ে তাকে কবরে ফেলে দিয়েছে। একটা মুহূর্ত তাকে সময় দেয় নাই। আল্লাহ পাক বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন চলে আসবে, তুমি 1 মিনিট সময় পাবে না, তোমাকে সময় দেওয়া হবে না। পৃথিবীর কত বড় বড় রাজা বাদশা ছিল, আজকে অন্ধকার কবরের মধ্যে পড়ে আছে। কত বড় বড় বাদশা ছিল, গোটা পৃথিবী ঘুরে ঘুরে দেখো, শুধু বাংলাদেশে কত রাজা ছিল, কত রাজার বাড়ি পড়ে আছে। সোনারগাঁও গিয়ে দেখো রাজার বাড়ি পড়ে আছে, সিলেট গিয়ে দেখো কত রাজার বাড়ি পড়ে আছে, রাজার রাজপ্রাসাদ পড়ে আছে। রাজার কোনো অস্তিত্ব দুনিয়াতে নাই, ঠিক না বেঠি? রাজা রানী বাদশা সব মাটির সাথে মিশে গেছে, কবরের মাটির সাথে এমন ভাবে মিশে গেছে তাদের কোনো অস্তিত্ব নেই। রাজার কবরের চিহ্ন পর্যন্ত নেই, সব শেষ হয়ে গেছে। প্যারে হাজরিন, আমি পবিত্র কোরআন কারীমের 114টি সূরার মধ্যে 102 নম্বর সূরা, সূরা তাকাসুর আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, যে সূরার আয়াত সংখ্যা হলো 8টি। এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হওয়ার পর সাহাবাই কেরামকে নবীজি সূরা তাকাসুর শোনালেন, সূরা তাকাসুর তেলাওয়াত করে শোনালেন। সাহাবাই কেরাম শুনলেন, সবাইকে মুখস্থ করালেন। সাহাবাই কেরাম যখনই কোনো আয়াত নাজিল হতো, এসে নবীজির কাছ থেকে আয়াত শিখে যেতেন। প্রত্যেকটা আয়াত নবীজির কাছ থেকে শিখতেন। একমাত্র আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কারো সঙ্গে শরীক হয়ে শিখেন নাই, একাকী ঘরে বসে নবীজির কাছে কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট হাফেজ হয়েছেন নবীজির কাছ থেকে। সুবহানাল্লাহ। পৃথিবীতে সৌভাগ্যবান একমাত্র নারী যিনি কোরআন কারীমের কমপ্লিট হাফেজ হয়েছেন নবীজির কাছে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখনই কোনো আয়াত নাজিল হতো শুনতেন, দৌড়ে চলে আসতেন আয়াতটা শেখার জন্য, অস্থির হয়ে যেতেন। কারণ যার উপরে কোরআন নাজিল হয়েছে তার কাছ থেকে কোরআন শিখতে পারার মতো সৌভাগ্য পৃথিবীতে দ্বিতীয় আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আসেন, কোরআন শিখেন। তো সূরা তাকাসুর নাজিল হলো, নবীজি সাহাবায়ে কেরামকে সূরা তাকাসুর শেখালেন, আবার ডাকলেন সাহাবায়ে কেরাম। এরপরে বললেন, আচ্ছা, মাইয়াকুদিরু মিনকুম আইয়াকরা আলফা আয়াতিন মিনাল কোরআনিল কারীম, তোমাদের মধ্যে কে এখন 1000 কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতে পারবে? কোন কোন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1000 আয়াত তেলাওয়াত করা তো এটা অনেক সময়ের ব্যাপার। নবীজি বললেন, এই মজলিসে বসেই 1000 আয়াত তেলাওয়াত করতে পারবে এমন কে আছে? কেউ সাহস করতে পারছেন না যে এক বসায় 1000 আয়াত এখানে বসে পড়তে প্রায় 5 থেকে 6 পারা তেলাওয়াত করতে হবে। নবীজি বললেন, তাহলে আমি তোমাদেরকে একটি আমল বলে দেই, ছোট্ট একটি আমল তোমাদেরকে বলে দেই, যেই আমলটা করলে পরে আল্লাহ তাআলা 1000 আয়াত তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব প্রত্যেকের আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আয়াত তেলাওয়াত করলে, কোন সূরা তেলাওয়াত করলে এত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন? সাহাবায়ে কেরামকে নবীজি জবাব দিলেন,
আমার সাহাবীরা, সূরাতুত তাকাসুর, যেই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন মাত্র কিছুক্ষণ আগে নাজিল করেছেন, সূরা তাকাসুর নাজিল করার পর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, সূরা তাকাসুরের 8 আয়াত বিশিষ্ট এই সূরাটা আপনার উম্মত যদি তেলাওয়াত করে এক বসায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 1000 আয়াত তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। আসুন আরেকবার আমরা 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব নিজেদের আমলনামায় নিয়ে নেই। সবাই আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। সবাই একবার বলি আল্লাহু আকবার। আমরা যারা পড়লাম আমাদের প্রত্যেকের আমলনামায় 1000 করে নেকি আল্লাহ পাক দান করে দিয়েছেন। 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করেছেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দা যেন বেশি বেশি আমল করে আমার প্রিয় হয়ে যায়। বান্দা যেন আমল করে করে আমি আল্লাহর প্রিয় হয়ে যায়। এজন্যে বিভিন্ন সময় বিভিন্ন আয়াত এবং সূরার ফজিলত আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এমন এমন দোয়া শিখিয়ে দিয়েছেন, আপনার উম্মতকে বলবেন এমন এমন দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি আরেকটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন, যেই দোয়াটা পড়লে, একটি মাত্র দোয়া পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় অন্তত 20 লক্ষ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। 20 লক্ষ সওয়াব হবে একটি দোয়া। এই দোয়াটা আমাদের জানার ইচ্ছা আছে কিনা? একটি মাত্র দোয়া পড়লে 20 লক্ষ সওয়াব আল্লাহ পাক দান করবেন। নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বলেছেন, যারা এই দোয়াটা পড়বে, একটি দোয়া পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 20 লক্ষ নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা আসতে হয়ে গেছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? 20 লক্ষ নেকির শোনার পরে তো মসজিদ ফাটায় ফেলার কথা। সুবহানাল্লাহ বইলা প্রাণ ভরে একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক কত বড় রহমান, কত রহিম। শুধু চান আমাদেরকে নেকি দিতে, শুধু চান আমাদেরকে মাফ করতে। এরপরেও বান্দা শুধু গুনাহের দিকে এগিয়ে যায়। বান্দা সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, মিথ্যা ছাড়তে পারে না, গীবত ছাড়তে পারে না, বান্দা বেপরদা ছাড়তে পারে না, নাফরমানি ছাড়তে পারে না। আল্লাহ বলেন, আমি ডাকতেছি তোমাকে জান্নাতের দিকে আর তুমি দৌড়াচ্ছ জাহান্নামের দিকে। আর কতদিন পার হলে পরে তুমি আমার পথে আসবে? আর কতদিন পার হলে পরে তুমি তওবা করবে? তোমার হায়াত তো প্রতি মিনিটে মিনিটে শেষ হয়ে যাচ্ছে। খপ করে একদিন এসে আজরাইল ধরে ফেলবে।
তখন কিন্তু তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর তওবা করলেও লাভ হবে না, লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাকাসুরের মধ্যে এই কথাই আমাদেরকে বলছেন, বান্দারে আমি তোমাকে জীবন দিলাম, এই জীবন একদিন শেষ হয়ে যাবে। কাউকে 50 বছর, কাউকে 60 বছর, কাউকে 70 বছর, ম্যাক্সিমাম 60 থেকে 70 বছর হায়াত এই উম্মতকে আল্লাহ পাক দান করেন। আল্লাহ বলেন এরপরে আরেকটা জীবন শুরু হবে, যেই জীবনের শুরু আছে কোনোদিন শেষ হবে না। আল্লাহকুমুত তাকাসুর, সূরা তাকাসুরের প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্য নিয়ে, দুনিয়ার ধন সম্পদের প্রতিযোগিতা নিয়ে তোমরা পড়ে আছো। আল্লাহকুম, দুনিয়ার ধন সম্পদ বাড়াতে গিয়ে, ব্যাংক ব্যালেন্স বাড়াতে গিয়ে, ধন সম্পদ, বাড়িঘর, সহায় সম্পত্তি, সন্তান সন্ততি, এগুলো নিয়ে টেনশন করতে করতে তুমি এমন একটা মোহের মধ্যে পড়ে আছো, এই দুনিয়ার চিন্তা তোমাকে আখিরাতের কথা ভুলিয়ে দিয়েছে, ঠিক না বেঠি? যত বেশি দুনিয়ার চিন্তা আমার মনের মধ্যে ঢুকবে, যত বেশি দুনিয়া নিয়ে আমি চিন্তা করব, আখিরাতের কথা আমি তত ভুলে যাব। আল্লাহ বলেন মনে করো না এই জীবন শেষ হবে না, বরং এই জীবন থেকে প্রতিটা মিনিটে মিনিটে তোমার বরাদ্দ করা সময় শেষ হয়ে যাচ্ছে, তোমাকে দেওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে। তুমি সময় কোরআন পড়ে কাটাও কিংবা পত্রিকা পড়ে কাটাও, তুমি তোমার সময় টিভি দেখে কাটাও কিংবা মসজিদে বসে কাটাও, তুমি তোমার সময় মোবাইল চালায়া তুমি তোমার সময় নষ্ট করো, কিংবা চায়ের দোকানে বসে সময় নষ্ট করো, কিংবা মসজিদে বসে জিকির করো, বাসায় বলে জিকির করো, যেভাবেই সময় যাক সময় শেষ হয়ে যাবে। আল্লাহর কাছে প্রতিটা মিনিটের হিসাব আমাকে দিতে হবে, ঠিক না বেঠি? প্রত্যেকটা সময়ের হিসাব দিতে হবে। দুনিয়া সাজাতে আমি কত ব্যস্ত। যদি বলি কবে হজে যাবেন, কবে হজে যাবেন, কবে আল্লাহর ঘরে যাবেন, বলে হুজুর ব্যবসাটা আরেকটু সাজায় নেই, দোকানটা আরেকটু কাজ বাকি আছে, দোকানের কাজ শেষ করে নেই, আরেকটা ফ্লোর বাকি আছে, বাড়ির কাজ শেষ করি, আমি একটু গুছায় নেই। এরপরে বলে মেয়েকে একটু বিবাহ দিয়ে নেই, ছেলের বিবাহটা বাকি আছে, এরপরে হজে যাব, এরপরে আমি মাদ্রাসা মসজিদে দান করব, এতদিন সময় আমার লাগবে। এভাবে সময় চলতে থাকে। প্যারে হাজিরিন, আমি যে ঘর বাড়ি সাজাচ্ছি, কিন্তু কবর প্রতিদিন আমাকে ডেকে ডেকে বলতে থাকে, ও আল্লাহর বান্দা, তুমি যে তোমার ঘর সাজাচ্ছ, বাড়ি সাজাচ্ছ, তোমার তো খবর নাই আমি কবর তোমার জন্য অপেক্ষা করতেছি, আমি কবর তোমার জন্য অপেক্ষা করতেছি। সুন্দর সুন্দর জামা কাপড় এনে তুমি তোমার আলমারিতে সাজাচ্ছ, তুমি তোমার ঘরের মধ্যে সুন্দর করে সাজাচ্ছ, তুমি তো জানো না কাফনের দোকানে তোমার কাফনের কাপড়টা অলরেডি চলে এসেছে, কাফনের কাপড়টা ভাঁজ করে রাখা হয়েছে, যে সাবান দিয়ে তোমাকে গোসল দেওয়া হবে সাবানটাও দোকানের মধ্যে চলে এসেছে, তোমার খবর নাই। তুমি চিন্তা করছো আরো 15 বছর পরে চাকরি শেষ হলে, এরপরে পেনশন পেয়ে এই টাকা দিয়ে বাড়ি করব, গাড়ি কিনবো, জায়গা কিনবো, আর মালাকুল মাউত বলতেছে তোমার আর মাত্র 3 মাস বাকি আছে, 90 দিন পরে তোমাকে আমার কাছে চলে আসতে হবে। এভাবে কবর আমাকে ডাকতে থাকে, মালাকুল মাউত আমার দিকে তাকাতে থাকে।
মৃত্যুর প্রায় 40 দিন আগ থেকে মালাকুল মাউত যার জান কবজ করবে তার দিকে বারবার তাকাতে থাকে। বান্দার খবর নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত। কিছুদিন আগে দেখলাম বিবাহ করার জন্য বরযাত্রী যাচ্ছেন, বরযাত্রী যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে বর এবং তার আত্মীয় স্বজন যারা ছিল সবাই মারা গেছে। সে তো চিন্তা করেছে আমি বিবাহ করব, সংসার করব, সন্তান হবে, আমার একটা নতুন একটি লাইফ হবে, কিন্তু সে জানে না কবরের মাটি তার জন্য অপেক্ষা করতেছে, কবরের বাসগুলো তার জন্য অপেক্ষা করতেছে। জীবনের কঠিন বাস্তবতা, জীবনের রূঢ় বাস্তবতা, জীবনের এক কঠিন বাস্তবতার নাম হলো মৃত্যু। আল্লাহ পাক বলেন, জীবনে যত ব্যস্তই তুমি থাকো না কেন, তোমার সময় যখন শেষ হয়ে যাবে কবরের দিকে তোমাকে রওনা হতে হবে। প্রতিদিন কবর মানুষকে ডাকতে থাকে, গোরস্থানের মাটি মানুষকে ডাকতে থাকে আর বলতে থাকে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দুর। কবর বলতে থাকে আমি মাটির ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমার জন্যে তুমি প্রস্তুতি নাও, তোমার ঘর এত সুন্দর করে তুমি সাজাও, কবরের খবর তোমার নাই। এত ব্যস্ত আমরা হয়ে গেলাম, এত ব্যস্ত হয়ে গেলাম, কবরের চিন্তা করার সময় আমাদের নাই। শুধুমাত্র জুমার দিন মসজিদে একটু দোয়া হয়, একটু কান্নাকাটি করবে, চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করবে, এতটুকু সময় মানুষের হয় না। মানুষ এত ব্যস্ত হয়ে গেছে, আল্লাহ বলেন দুনিয়া তোমাদেরকে ব্যস্ত করে ফেলেছে, ঠিক না বেঠিক? অনেক ব্যস্ত মানুষ, সময় নাই, নামাজের পর্যন্ত সময় নাই, দোকানে যাওয়ার সময় হয়, মার্কেটে যাওয়ার সময় পায়, শপিং করার সময় পায়, কিন্তু মসজিদে যাওয়ার সময় পায় না। এমন মুসলমান আছে না নাই? খেলার সময় পায়, মধুবাগ মাঠ খেলতে খেলতে মাটি পর্যন্ত উঠায় ফেলে, কিন্তু এই পা দিয়া মসজিদে যাওয়ার সময় যুবক পায় না, শক্তি পায় না। আল্লাহ ডেকে বলে, এই শক্তি আমি দিয়েছি, তোমার মতো বহু যুবক হসপিটালে পড়ে আছে, তার 2 পা অচল হয়ে পড়ে আছে, ঠিক না বেঠিক? তোমার চেয়ে অনেক শক্তিশালী মানুষ গোরস্থানে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে 2য় আয়াতে বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়া করতে করতে হঠাৎ করে একদিন মৃত্যু চলে আসবে, কবরের ডাক চলে আসবে, কবরের ডাক চলে আসবে, কবরের সাক্ষাৎ তোমার হয়ে যাবে। মালাকুল মাউত রওনা হয়ে যাবে, আর মালাকুল মাউত যেই ঘরে রওনা হয়ে যায়, যেই ঘরে মালাকুল মাউত আসে, সেই ঘর থেকে মালাকুল মাউত কোনোদিন ফেরত যায় না। মালাকুল মাউত কোনো রাজা দেখে না, প্রজা দেখে না, নেতা দেখে না, নেত্রী দেখে না। মালাকুল মাউত যখন সময় চলে আসে, জানটাকে ধরে যখন টান মারে, পৃথিবীর এমন কোনো পালোয়ান নাই মৃত্যুর সঙ্গে পারবে, ঠিক না বেঠিক? পত্রিকার মধ্যে আসে, পত্রিকায় লেখে অমুক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে 3 দিন যাব। আমি জানতে চাই, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ পর্যন্ত কোনো পালোয়ান জিততে পেরেছে কিনা? জোরে বলেন, পারছে না? পৃথিবীর কত বড় বড় পালোয়ান, কত বড় বড় দানব মৃত্যুর একটা থাপ্পড় দিয়ে তাকে কবরে ফেলে দিয়েছে, একটা মুহূর্ত তাকে সময় দেয় নাই। আল্লাহ পাক বলছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
মৃত্যুর সময় যখন চলে আসবে, তুমি 1 মিনিট সময় পাবে না, তোমাকে সময় দেওয়া হবে না। পৃথিবীর কত বড় বড় রাজা বাদশা ছিল, আজকে অন্ধকার কবরের মধ্যে পড়ে আছে। কত বড় বড় বাদশা ছিল, গোটা পৃথিবী ঘুরে ঘুরে দেখো, শুধু বাংলাদেশে কত রাজা ছিল, কত রাজার বাড়ি পড়ে আছে। সোনারগাঁও গিয়ে দেখো রাজার বাড়ি পড়ে আছে, সিলেট গিয়ে দেখো কত রাজার বাড়ি পড়ে আছে, রাজার রাজপ্রাসাদ পড়ে আছে। রাজার কোনো অস্তিত্ব দুনিয়াতে নাই, ঠিক না বেঠি? রাজা রানী বাদশা সব মাটির সাথে মিশে গেছে, কবরের মাটির সাথে এমন ভাবে মিশে গেছে তাদের কোনো অস্তিত্ব নেই। রাজার কবরের চিহ্ন পর্যন্ত নেই, সব শেষ হয়ে গেছে। কিছুদিন আগে বনানী গোরস্থানে গেলাম, গিয়ে দেখি এক সাবেক মন্ত্রী, 3 বার সে বাংলাদেশের মন্ত্রী ছিল, মন্ত্রীর কবরের উপর থেকে মাটিটা সরে গেছে, মাটি ভেঙ্গে, কবর ভেঙ্গে তার কবরের নেম প্লেট পর্যন্ত একেবারে খোলা হয়ে গেছে। অথচ আমার জানা মতে তার মৃত্যুর পরে তার কবরের উপরে ফুল দিয়া, ট্রাকের পর ট্রাক ফুল দিয়া পুরাটা কবর ছেয়ে ফেলেছিল। আজকে নেতা পড়ে আছে, তার সঙ্গে মানুষের কোনো খোঁজ নাই। 2 বছর মাত্র গেছে, নেতার কোনো খোঁজ নাই, নেতার নেম প্লেট পর্যন্ত মুছে গেছে। আল্লাহ বলেন, কবরে আসার পরে তোমাকে জিজ্ঞেস করা হবে না তুমি নেতা ছিলা নাকি, এমপি ছিলা নাকি, মন্ত্রী ছিলা কিনা, তুমি কোন বাড়িওয়ালা ছিলা, জিজ্ঞেস করা হবে না। জিজ্ঞেস করা হবে তোমার সঙ্গে কোরআন আছে কিনা, তোমার সঙ্গে নামাজ আছে কিনা, তোমার সঙ্গে আমল আছে কিনা। আমল না নিয়ে যদি কবরের মধ্যে আসো, নবীজি বলেন এমন ভাবে কবর 2 পাশ থেকে চাপ মারবে, এমন ভাবে চাপ মারবে, তাখতালিফু আদলাউ, এক পাশের পাজরের হাড় আরেক পাশে ঢুকে পড়বে, এমন জোরে একটা চিৎকার মারবে। নবীজি বলেন এমন জোরে চিৎকার মারবে মানুষ, সেই চিৎকারের আওয়াজ শুধুমাত্র মানুষ এবং জিন ছাড়া সবাই শুনতে পায়। সেই আওয়াজ দুনিয়ার মানুষ শুনলে মানুষ কলিজা ফেটে মারা যেত। এমনকি নবীজির একজন সাহাবী হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে কবর দেওয়ার পর নবীজি জোরে সোরে একটা আল্লাহু আকবার বলে উঠলেন। আশপাশের সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। নবীজি আল্লাহু আকবার বললেন, এরপরে দোয়া করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাদ বিন মুআজকে কবর দেওয়ার পর এভাবে দোয়া করলেন, এভাবে আল্লাহকে ডাক দিলেন, কারণ কি? নবীজি বললেন, আমার সাদ আমার অত্যন্ত প্রিয় সাহাবী, আমার সাদের জানাজায় 70,000 ফেরেশতারা অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এত দামি সাহাবী হওয়ার পরেও আমি দাঁড়ানো অবস্থায় দেখতে পেলাম সাদকে চাপ দেওয়ার জন্য 2 পাশ থেকে কবর চলে আসতেছে। 2 পাশ থেকে আমার সাদকে চাপ দেওয়ার জন্য কবর চাপতেছে। আমি আল্লাহ পাক আমার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছেন। আমি দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার সাদকে তুমি কিন্তু কষ্ট দিও না। আল্লাহ পাক আমাকে দেখালেন, যার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে, তাকেও যদি কবর চাপ দিতে আসে তাহলে আমার আপনার কি অবস্থা হবে? নবীজি বলেন, আমি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার সাদের কবরটাকে প্রশস্ত করে দাও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার ডাক কবুল করে নিয়ে সাদের কবরকে এমন ভাবে প্রশস্ত করে দিলেন, যত দূর পর্যন্ত চোখ যায় আমার সাদের কবরকে ততটুকু পর্যন্ত প্রশস্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ।
কিয়ামত পর্যন্ত আমার সাথকে কবর আর কোনোদিন চাপ দিবে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এবার চিন্তা করুন আমার আপনার কি অবস্থা হবে। আমাকে আপনাকে মৃত্যুর সঙ্গে সঙ্গে যেই ঘরটা আমার প্রিয়, যেই ঘরটা আমার সবচেয়ে বেশি প্রিয়, আমার বেডরুমটা আমার নিজের হাতে সাজানো, সেই ঘর থেকে আমাকে আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, আগামীকাল জোহরের আগে সেই ঘর থেকে আমাকে বের করে দিবে, ঠিক না বেঠিক? আমার ঘরে আমার সন্তান রাখবে না, আমার স্ত্রী পর্যন্ত বলবে লাশটা বাহিরে নিয়ে যাও, আত্মীয় স্বজন বলবে, বাচ্চারা ভয় পাবে, লাশটা বাহিরে নিয়ে যাও। ঘরে আমাকে রাখবে না, আমার রক্তকে পানি করে আমার বাড়িতে রাখবে না। যেই বাড়িটাকে আমি বলেছি আমার বাড়ি, এই বাড়িটা আগামীকাল হয়ে যাবে আমার সন্তানের বাড়ি। যেই বাড়িটা একসময় আমার দাদা বলতো এটা আমার বাড়ি, একসময় আমার বাবা বলতো আমার বাড়ি, এখন বলি আমার বাড়ি। কসম আল্লাহর, আজকে যদি মৃত্যু হয়ে যায়, আগামীকাল মানুষ বলবে এটা তার সন্তানের বাড়ি, ঠিক না বেঠিক? আমার ব্যাংক ব্যালেন্স সব ভাগ বাটোয়ারা হয়ে যাবে, আরেকজন মালিক হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিলেন। হযরতে ফাতেমার কবরের সামনে দাঁড়িয়ে, হযরতে ফাতেমা হযরত আলীর অনেক আগে ইন্তেকাল করেছেন, দাঁড়িয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা কবরে তুমি কেমন আছো জানি না, তোমার ঘর আগের মতোই আছে, তুমি নাই। ঠিক তেমনি ভাবে এই ঘরে আমিও একদিন থাকবো না, একদিন হাসান হুসাইনের বাড়ি হয়ে যাবে, একদিন হাসান হুসাইনও থাকবে না, একদিন আমার নাতিপুতিরা বলবে এটা আমার বাড়ি। ফাতেমা শুনে রাখো, এই দুনিয়া বড় নিষ্ঠুর, এই দুনিয়া বড় নিষ্ঠুর, কাউকে ক্ষমা করে না। এই কবর বড় নিষ্ঠুর, কাউকে ক্ষমা করে না, কাউকে চিনে না, রাজা চিনে না, প্রজা চিনে না, বাড়িওয়ালা চিনে না, গাড়িওয়ালা চিনে না। সময় যখন চলে আসে টান দিয়ে কবরের পেটের ভিতরে নিয়ে যায়। প্যারে হাজিরিন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে কাঁদতে কাঁদতে ওনার দাড়ি ভিজে, বুক পর্যন্ত ভিজে গেছে। ওনার সাথী সঙ্গীরা বলছে, হযরত উসমান আপনি এত কেন কাঁদছেন? হযরত উসমান বলছে, এই কবর হলো প্রথম আখিরাতের মঞ্জিল, এই কবরে যদি আটকা পড়ে যায় বাঁচার কোনো উপায় নাই। হযরত উসমান, যাকে নবীজি দুইজন মেয়ে বিয়ে দিয়েছিলেন, একজন মেয়ের ইন্তিকালের পরে আরেকজন মেয়ে বিয়ে দিয়েছিলেন, যেই হযরত উসমানকে নবীজি দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই উসমান বলছে, আমি কবরে গেলে কি হালত হবে, তাহলে আমার আপনার মতো মানুষের কি হালত হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। রক্ষা করার মালিক, রহম করার মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে? ইল্লা মান রাহিমাল্লাহ। আল্লাহ বলেন রহম করার আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া কেউ নাই। তোমার কবরের উপরে ফুল দেওয়ার মানুষ আছে, কবরের ভেতরের খবর নেওয়ার পৃথিবীতে কেউ নাই। তোমার নেতাও পারবে না, তোমার নেত্রীও পারবে না, তোমার আত্মীয় স্বজনও তোমার খোঁজ নিতে পারবে না, ঠিক না বেঠে? কেউ তোমার খোঁজ নিতে পারবে না। প্যারে হাজিরিন, ঘর থেকে আমার লাশটা নিয়ে কবরের দিকে রওনা হয়ে যাবে। কবরের মধ্যে শোয়ানোর পর জবাব যদি আমি ঠিক মতো দিতে না পারি, জবাব যদি দিতে না পারি, তিনটা প্রশ্ন করা হবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম।
মার রব্বুকা, তোমার রবকে। প্রাণ ভরে বলেন আমার রবকে। রবের সঙ্গে যদি দুনিয়াতে সম্পর্ক না হয়, কবরে গিয়ে এই জবাব আমার মুখ দিয়ে বের হবে না, মুখ দিয়ে জবাব বের হবে না। ইসলাম মোতাবেক যদি, দিন মোতাবেক যদি না চলি, আমার জবাব জবান দিয়ে বের হবে না। আর নবীর তরিকা মতো যদি না চলি, অন্তত দাড়িটা যদি নিজের সঙ্গে না নিয়ে যাই, সেদিন নবীজিকে দেখার পর আল্লাহর কাছে আমি কি জবাব দিব? প্যারে হাজিরিন, তিনটা প্রশ্নের জবাব আমাকে ঠিক করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার পর কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। সেদিন জানতে পারবে কবর কত বড় সত্য, কবর যে সত্য, আখিরাত যে সত্য। কবরে যাওয়ার পর সবাই জানতে পারবে, ঠিক না বেঠিক? যারা কবরকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, যারা মনে করে মৃত্যু হলেই শেষ, সেদিন কবর বুঝিয়ে দিবে মৃত্যু শেষ নয়, বরং দেয়ার ইজ বিগিনিং, মাত্র শুরু হলো। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। সেদিন তোমরা যদি জবাব দিতে না পারো, জাহান্নামকে দেখানো হবে। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন, সবাই বলি আমিন। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, নিজের চোখে দেখতে পাবে। আলেম ওলামারা এতদিন কোরআন হাদিস থেকে তোমাদেরকে যা বলতো, কবরে ঢোকার পর আল্লাহ বলেন 2 চোখে তোমরা দেখতে পাবে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আমরা কি কবরের ভিতরের খবর আজ পর্যন্ত জানতে পেরেছি? না। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সব জায়গার খবর এখন আমরা জানতে পারি ইন্টারনেটের মাধ্যমে। 1 মিনিটে একটা ফোন দিয়ে জানতে পারি, কিন্তু 3.5 হাত মাটির নিচের কবরের খবর আমরা জানতে পারি না, ঠিক না বেঠিক? কঠিন বাস্তবতা। আল্লাহ বলেন হ্যাঁ জানতে পারবে, তোমার চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে, কবরে যাওয়ার পর জানতে পারবে। যা কিছু আলেম ওলামারা বলতেন এই কোরআন এবং হাদিস থেকে, সব সত্য, 100% সত্য। সেদিন জানতে পারবে। সেদিনের আগেই যেন আমরা প্রস্তুতি নিতে পারি, সবাই বলেন আমিন। সর্বশেষ আয়াতে আল্লাহ পাক বলছেন, 8 নম্বর আয়াতে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। সেদিন তোমাদেরকে, অর্থাৎ কিয়ামতের মাঠে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনে যত নিয়ামত দান করেছিলেন, সব নিয়ামতের কথা আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। একটা নিয়ামত বিশেষ করে, সেটা হলো যৌবন। আল্লাহ পাক জানতে চাবেন, তোমাকে আমি আল্লাহ যৌবন দান করেছিলাম, শরীরে শক্তি দিয়েছিলাম, এই শক্তিকে তুমি আমি আল্লাহর কাজে ব্যবহার করেছো নাকি শয়তানের কথা মতো ব্যবহার করেছো? এই জবাব প্রত্যেকটা যুবককে, পৃথিবীর সব যুবককে, আমেরিকার যুবক হোক, ইউরোপের যুবক হোক, বাংলাদেশের যুবক হোক, ভারতের যুবক হোক, সব যুবককে এই জবাব দিতে হবে, ঠিক না বেঠিক? জবাব দিতেই হবে। তুমি কি মাহফিলে যেতা, এই পাও দিয়া মাহফিলে যেতা নাকি কনসার্টে যেতা? তোমার এই শক্তি কোথায় ব্যবহার করেছো? এই জবাব আল্লাহ পাক জানতে চাবেন। এরকম যুবক আমাদের এলাকায় আছে, এমনও যুবক আছে, এমনও তরুণ আছে, এমনও তরুণী আছে, যারা এই পায়ের শক্তি দিয়া মসজিদে যাওয়ার সময় পায় না, মসজিদে যাওয়ার শক্তি পায় না, কিন্তু আউল ফাউল শিল্পীদের কনসার্টে যাওয়ার সময় পায়, শক্তি পায়, ঠিক না বেঠিক? আল্লাহর কাছে জবাব দিতে হবে। কি বলেন, দিতে হবে কি হবে না? প্রত্যেকটা নিয়ামতের জবাব দিতে হবে।
প্যারে হাজিরিন, 2024-এর শেষ জুমা আমরা আদায় করছি। জানি না আগামী জুমা আমরা পাবো কিনা। 2024 আমাদের জীবন থেকে শেষ হয়ে গেল। 2024-এর যত নিয়ামত আমি ভোগ করেছি এর জবাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? 2024 শেষ হলো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে 2024-এ হায়াত দান করেছ, 2025-এও তুমি আমাদেরকে হায়াত বাড়িয়ে দাও। সবাই বলি আমিন। এবং দোয়া করি আল্লাহ 2024 সহ জীবনে যত গুনাহ আমি করেছি সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। সবাই বলি আমিন। যারা সত্যিকারের মুমিন, নবীজি বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। যারা সত্যিকারের মুমিন, যারা সত্যিকারের ঈমানদার, যারা সত্যিকারের নবীর উম্মত, তারা বছর শেষ হলে 31 নাইট তারা কিভাবে উদযাপন করে? তারা বছরের শুরুর মিনিটে, বছরের বছর উদযাপন করে শুরু করে সেজদার মাধ্যমে, মহান রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদার মাধ্যমে, তওবার মাধ্যমে, নামাজের মাধ্যমে, ফজরের নামাজের মাধ্যমে, আল্লাহর কাছে তওবার মাধ্যমে তারা বছর শুরু করে। ঠিক না বেঠি? আর যাদের মধ্যে ঈমানের দুর্বলতা আছে, যাদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের সভ্যতা মনের মধ্যে বসে পড়েছে, তারা 31 নাইট বছরের প্রথম সময় তারা মদের মাধ্যমে, গান বাজনার মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে, আতশবাজির মাধ্যমে ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করে তারপরে তারা বছর শুরু করে। ঠিক না বেঠি? ইহুদি খ্রিস্টানদের সভ্যতার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। আপনারা সবাই আমার সাথে একমত? বলি ইনশাআল্লাহ। আমরা 31 নাইটে আল্লাহর কোনো নাফরমানি আমরা করব না, আল্লাহকে আমরা নারাজ করব না। কে কে রাজি আছি? নারে তাকবীর। আমরা নিজেরা নাফরমানি করব না, আমাদের সন্তানদেরকেও 31 নাইটে আল্লাহর নাফরমানি আমরা করতে দিব না। চিৎকার করে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। সবাই বলি আমিন। আল্লাহ পাক নারাজ হয়ে যান। ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে মানুষ যখন বছরের শুরুতে অশ্লীলতা বেহায়াপনা করতে থাকে তখন আল্লাহ পাক নারাজ হতে থাকেন। আমরা আল্লাহকে নারাজ করব না। আমরা বছরের একটা বছর যে আল্লাহ পাক আমাকে হায়াত দিলেন এর জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব বলে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দেন এবং সামনে যেন আল্লাহর নাফরমানি থেকে আমাদেরকে রক্ষা করেন। আমরা যেন ঠিক মতো আল্লাহর হুকুম মতো চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।